সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য ব্যাডস অফ বলিউড নিয়ে, যেটি ডিরেক্ট করেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। Living in someone's shadow is a struggle in itself. तो मैं सिर्फ इतना कह रहा हूँ कि पापा की परछाई से निकलो, मालूम पड़ेगा कितनी धूप है बाहर। দ্য ব্যাডস অফ বলিউড 3 ঘন্টার কোনো সিনেমা নয়, বরং এটি 7টি পর্বের একটি সিরিজ, যা যদি আপনারা একেবারে দেখেন তাহলে 5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর এই শোতে শাহরুখ খানকে ঘন্টার বাদশাও বলা হয়েছে। হয়তো এমনটা শুধু তার ছেলেই করতে পারতো। बोला घंटे का बादशाह। घंटे का এই সিরিজের প্রতিটি পর্বে কোনো না কোনো ক্যামিও ঠিকই রয়েছে। এটা হয়তো আমার বলা উচিত না, কিন্তু এই শোতে ইমরান হাশমির ক্যামিওটা ছিল খুবই দুর্দান্ত। আমির খান, রাজামৌলি, সালমান খান, শাহরুখ খান এদের সবাইকে বাদ দিলে গত 5 বছরে বলিউডের সেরা ক্যামিও হলে ইমরান হাশমির ক্যামিও হবে, এটা আপনাদের মানতেই হবে। দুনিয়া হাসিনো কা মেলা, আর এই মেলায় জুনিয়র শাহরুখ সেলিব্রিটিদের সাথে খুব ভালোভাবেই খেলেছে। আর কি কি করেছে চলুন কথা বলে আসি। আচ্ছা, হাসিনা থেকে মনে পড়লো তামান্নার যে গানটি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছিল সেটি এই শোতে নেই। দর্শক মেকারদের কাছে এই জবাবটি অবশ্যই জানতে চাইবে। বন্ধুরা, আসলে এই শোটি কি নিয়ে? এর নামেই বড় বড় অক্ষরে লেখা আছে বলিউড। এটি একজন নতুন অভিনেতার গল্প, যার প্রথম সিনেমার বড় পর্দায় ব্লকবাস্টার হিট হয়। সিনেমার নাম হলো রিভলভার। একজন অভিনেতাকে তারকা বানান একজন পরিচালক, কিন্তু এর নায়ক কিছুটা বেয়ারা। তার নিজের ভাষায় বলতে গেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকা অনেক, কিন্তু আকাশ শুধু একটি। হ্যাঁ বন্ধুরা, এই সিরিজের নায়কের নামই হচ্ছে আকাশ। এখন শুধু একটি জিনিসের অভাব, নায়িকা, যে আসলে নায়কের ঠিক বিপরীত, যেন নেপোটিজম থেকে উঠে আসা একটি সুন্দর শোপিসের চরিত্র। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি যেন তার বাবার নাম অজয় তালওয়ার, আর কাজ বলিউডকে নিজের মুষ্টিতে ধরে রাখা। আর নিজের মেয়ের প্রথম সিনেমা বিশ্বের সবচেয়ে বড় সিনেমা বানানোর জন্য এই তলোয়ার এখন অনেক রক্ত ঝরাবে। সুতরাং একদিকে আছে রিভলভার আর অন্যদিকে আছে তলোয়ার, আর এই দুইজনের মাঝেই ফেসে গেছে হাসিনা। প্রথম কিছু পর্বে এই গল্পে এখনো আন্ডারওয়ার্ল্ডের প্রবেশ হয়নি, যেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। বন্ধুরা, এই শোতে আপনাদেরকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিবে যার পরে গালিগালাজ আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হবে। এই শোটি সিনেমার ভেতরের জগৎ নিয়ে তৈরি করা হয়েছে। এখানে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা সাধারণত মানুষরা দেখতে পায় না। আরিয়ান খান এই শোতে কোনো কিছু লুকানোর চেষ্টা করেনি, বরং যা তার মনে এসেছে তাই তিনি দেখিয়েছেন। বন্ধুরা, এই কারণেই হয়তো এই শোটি সবার ভালো নাও লাগতে পারে। বন্ধুরা, এই শোতে অনেক কড়া কড়া ভাষা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য আছে যা বড়দের জন্য। এর কমেডি বুঝতে হলে কিছুটা পরিপূর্ণ মানসিকতা দরকার। আরিয়ান তার জীবনের বিতর্ক ঘটনাগুলো এই শোতে মজার ছলে দেখিয়েছেন। এমনকি সেই পুলিশ অফিসারকেও তিনি ছাড়েননি, যিনি তাকে বিখ্যাত করে তুলেছেন। কিন্তু প্রথম পর্বের শেষে বড় করে তিনি দেখিয়েছেন মাদককে না বলুন। এই লেখাটি আরিয়ান খানের সাহসিকতার পরিচয় দেয়, কারণ তিনি কথা দিয়ে নয়, তার কাজ দিয়ে মানুষকে জবাব দিয়েছেন। এই শোটি শুধু কিছু সাধারণ গল্প বা ফালতু বিষয় নিয়ে তৈরি করা হয়নি। এর শেষে এমন একটি বড় সাসপেন্স লুকিয়ে আছে যা হয়তো বড় বড় থ্রিলার সিনেমাতেও থাকে না। এই টুইস্টটি 7টি পর্ব ধরে যেভাবে গোপন রাখা হয়েছে তা আরিয়ান খানের পরবর্তী সিনেমা পাওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, বড় বাজেটের শো হওয়া সত্ত্বেও এখানে তেমন জনপ্রিয় অভিনেতাদের দেখানো হয়নি। এর কারণ হলো দর্শকরা যাতে গল্পের শেষ আগে থেকে অনুমান করতে না পারে। যদি এখানে অনেক বড় বড় তারকা থাকতো তাহলে দর্শকরা শুরুতেই বুঝতে পারতো কে জিতবে আর কে হারবে। এই সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর অপ্রত্যাশিত সমাপ্তি। এই শোতে একদিকে যেমন সিনেমার জগৎ দেখানো হয়েছে, তেমনি অন্যদিকে একজন অভিনেতার ব্যক্তিত্ব জীবনকেও তুলে ধরা হয়েছে। ক্যামেরার সামনে তার অভিনয় আর তার পরিবারের প্রতি আবেগ, এই দুটি বিষয় একসঙ্গে দেখানো হয়েছে। যখন এই দুটি বিষয় একসঙ্গে এসেছে তখন শোটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। বন্ধুরা, বেশিরভাগ মানুষ কিন্তু এই শোটি আরিয়ান খানের জন্যই দেখেছেন, তবে মনোজ স্যারের মতো একটি অসাধারণ ও মজাদার চরিত্র এই শোতে এসেছে যা দর্শকদের একদম মুগ্ধ করে দিয়েছে। তার বলা কথা এবং রাঘবের সঙ্গে তার কমেডি সবার মন জয় করে নিয়েছে। যদিও এই শোতে আরিয়ান খানের চেহারা কোথাও দেখানো হয়নি, তবুও তিনি নায়ককে তার নিজের প্রতিচ্ছবি হিসেবে ব্যবহার করেছেন। লাক্সের অভিনয় শুরু থেকে শেষ পর্যন্ত খুবই শক্তিশালী ছিল এবং রাঘবও তাকে দারুণ সমর্থন দেখিয়েছেন। ধারণা করা যায় যদি রাঘবকে এই শোর প্রধান চরিত্রে রাখা হতো তাহলে এই সিরিজটি আরো বেশি ডার্ক হতে পারত এবং হয়তো সিজন 2 তে এই স্বপ্ন পূরণ হতে পারে। ববি দেওয়ালের চরিত্রে
চরিত্রটি তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। যদিও তার মাধ্যমে অ্যাকশন করানো হয়েছে, তাকে কিছুটা খলনায়কের মতো দেখানোর চেষ্টা করা হয়েছে, তবে তার দৃশ্যগুলো যথেষ্ট ছিল না। বন্ধুরা, সত্যি কথা বলতে এই সিরিজের অভিনেত্রীর সঙ্গে দর্শকরা বেশি একটা কানেকশন উপভোগ করতে পারবে না। যদিও তার অভিনয় ভালোই ছিল, কিন্তু সত্যি নেপোটিজম এতটাই বাস্তবভাবে দেখানো হয়েছে যে মনে হয় তার বাবা নিজেই আলাদা একটি পৃথিবীতে বসবাস করে। বন্ধুরা, এই শোটিকে 5 এর মধ্যে 3 স্টার দেওয়াই যায়। এর কারণ হিসেবে বলা যেতে পারে কোন রকম সম্পাদনা ছাড়া মানবিক গল্প, সৃজনশীল উপায়ে পার্শ্ব চরিত্রগুলোর ব্যবহার, দারুণ কাস্টিং এবং সবার চমৎকার অভিনয়। এছাড়াও ইমরান হাশমির ক্যামিওর জন্য অতিরিক্ত একটি স্টার দেওয়া যেতে পারে। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। ট্রেলারে যেমন মারামারি বা অ্যাকশন দেখানো হয়েছে তেমনটা কিন্তু এই সিরিজে ছিল না। ববি দেওলকে একজন শক্তিশালী খলনায়ক বা মাস্টারমাইন্ড হিসেবে এখানে ভালোভাবে ফুটিয়ে ওঠানো হয়নি। কিন্তু সব মিলিয়ে এই শোটি খুবই ভিন্ন এবং ব্যতিক্রমী, কিন্তু সবার কাছে ভালো নাও লাগতে পারে। যেহেতু এতে কিছু অ্যাডাল্ট ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এটি পরিবারের সঙ্গে দেখার আগে একটু ভেবে নেওয়া উচিত। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। दुनिया में ऐसे बहुत से लोग मिलेंगे जो तुम्हें झुकाने की कोशिश करेंगे, और अगर कभी झुकने की नौबत आए भी ना, तो सर उठाना, ऊपर देखना और याद करना तू कौन है।